স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলি নারকীয় আগ্রাসন আরো ভয়াবহ রূপ নিয়েছে। 24 ঘন্টায় নিহত হয়েছেন 123 জন ফিলিস্তিনি। এই অবস্থায় যুদ্ধবিরতির আলোচনা করতে মিশরে গেছেন হামাসের প্রতিনিধি দল। এদিকে ইসরায়েলের হাইফা বন্দরে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এমন পরিস্থিতিতে গাজা যুদ্ধের আজ থেকে ইয়েমেনকে দূরে রাখার জন্য সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। একদিকে যেমন বাড়ছে লাশের সারি, তেমনি উপত্যকা জুড়ে তীব্র হচ্ছে মানবিক বিপর্যয়। অনাহারে আর অপুষ্টিতে মৃত্যুর পাশাপাশি ত্রাণ নিতে গিয়েও প্রাণ হারাচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের ওপর বর্বরতার জবাবেই ইসরায়েলের হাইফা বন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় আগ্রাসন বন্ধ না হলে এই হামলা চলবে বলেও হুমকি দিয়েছে তারা। এমন পরিস্থিতিতে গাজা যুদ্ধের আঁচ থেকে ইয়েমেনকে দূরে রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আঞ্চলিক অস্থিরতার মধ্যে ইয়েমেনকে জড়ালে শান্তি প্রক্রিয়া ব্যাহত হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ট্রাম্প ও পুতিনের বৈঠকের আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে নতুন করে অগ্রসর হয়েছে রাশিয়ার সেনারা। এমন পরিস্থিতিতে ডনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে হোয়াইট হাউস বলছে বৈঠকে ট্রাম্প কেবল শ্রোতার ভূমিকায় থাকবেন। অন্যদিকে পরবর্তীতে পুতিন ও জেলেনস্কিকে নিয়ে আলোচনায় বসতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প পুতিন শীর্ষ সম্মেলনের ঠিক আগে দিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক তৎপরতা বাড়িয়েছে রাশিয়া। দোনেৎস্কের কৌশলগত শহর ডোব্রোপিলার কাছে রুশ সেনারা প্রায় 10 কিলোমিটার অগ্রসর হয়ে নতুন করে চাপ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে আলোচনার টেবিলে সুবিধাজনক অবস্থান নিতেই মস্কোর এই কৌশল। এমন পরিস্থিতিতে 1 ইঞ্চি জমিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ডনবাস ছেড়ে দেওয়া হবে মস্কোকে নতুন আক্রমণের সুযোগ করে দেওয়ার শামিল। বহুল আলোচিত এই বৈঠক নিয়ে হোয়াইট হাউস অবশ্য জানিয়েছে আলাস্কার বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা হবে মূলত একজন শ্রোতার। বৈঠকে ইউক্রেন না থাকায় প্রেসিডেন্টের জন্য এটি পরিস্থিতি বোঝার একটি কৌশল। আলাস্কার অ্যাঙ্করেজে আসন্ন বৈঠকটি ট্রাম্প এবং পুতিনের মধ্যে একান্তে হবে। ভবিষ্যতে রাশিয়াও যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প নিজেই আলোচনাকে দেখছেন প্রাথমিক ধাপ হিসেবে। তার পরবর্তী লক্ষ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একই টেবিলে নিয়ে আসা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে বলছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই প্রতিবেদনে আয়নার মতো ফুটে উঠেছে বাংলাদেশের অস্থির 2024 সাল। একদিকে যেমন শেখ হাসিনা সরকারের শেষ দিকের ব্যাপক দমনপীড়ন, গুম ও বিচার বহির্ভূত হত্যার চিত্র তুলে ধরেছে, তেমনি স্বীকার করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে পরিস্থিতির উন্নতির কথাও। তবে নতুন সরকারের সময়ে উদ্বেগজনক ঘটনার কথাও বাদ যায়নি প্রতিবেদনে। ছাত্রদের স্লোগান, রাজপথে রক্ত আর ক্ষমতার পালাবদল। 2024 সালকে ঠিক এভাবেই মনে রাখবে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন বলছে ক্ষমতাচ্যুতির আগে সাবেক সরকারের সময়টাতে বিচার বহির্ভূত হত্যা, গুম আর নির্যাতন ছিল নিয়মিত ঘটনা। ছাত্র আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনী ও দলীয় কর্মীদের সহিংসতায় ঝরেছে শত শত প্রাণ। শুধু তাই নয়, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো হাতিয়ার ব্যবহার করে ভিন্ন মত ও গণমাধ্যমকে করা হয়েছিল কোণঠাসা। শ্রমিক অধিকার লঙ্ঘন এবং ইউনিয়ন গঠনে বাধার বিষয়টিও উঠে এসেছে জোরালোভাবে। আগস্টের সেই পালাবদলের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার পরিস্থিতি স্থিতিশীল করতে পদক্ষেপ নেয়। গুমের তদন্তে কমিশন গঠন, গোপন বন্দিশালা খুঁজে বের করা এবং মত প্রকাশের স্বাধীনতা বিরোধী বহু মামলা বাতিলের মতো উদ্যোগ নেওয়া হয়। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা। তবে স্বস্তির এই আবহের মধ্যে কিছু ঘটনা নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতা বদলের পর নির্দিষ্ট কিছু সাংবাদিকের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থাগুলো মনে করিয়ে দেয় মানবাধিকারের সম্পূর্ণ মসৃণ পথ নিশ্চিত করা এখনও একটি বড় চ্যালেঞ্জ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
গ্লোবাল টাইমের সময় হলো একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত, আরো একবার দেখছেন গ্লোবাল টাইম। বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধীর 1 কোটি ভোট চুরির অভিযোগে তোলপাড় ভারতের রাজনীতি। বিরোধী শিবিরের অভিযোগ, 2024 সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দলকে নিয়ম বহির্ভূতভাবে নানান সুবিধা দিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে বিরোধীরা লোকসভা ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন। এর প্রভাব বিহার বিধানসভা নির্বাচনেও পড়বে বলে জানান বিরোধী সাংসদরা। তবে এসব অভিযোগকে নাকচ করেছে নির্বাচন কমিশন, অস্বীকার করেছে বিজেপিও। সম্প্রতি ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে ভোট চুরির চাঞ্চল্যকর অভিযোগ এনে সরব হন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। দিল্লির এক সংবাদ ব্রিফিংয়ে তিনি দাবি করেন, বিজেপি ও নির্বাচন কমিশনের মিলিত চক্রান্তে অন্তত 1 কোটিরও বেশি ভোট 2024 সাধারণ নির্বাচনে চুরি হয়েছে। এটি করা হয়েছে বেঙ্গালুরু কেন্দ্রীয় আসনের মহাদেবপুরা এলাকায়। এ নিয়ে বেশ কিছু তথ্য প্রমাণাদিও পাওয়ার কথা জানান তিনি। এতেই উত্তপ্ত হয়ে ওঠে ভারতের রাজনীতি। কেননা রাহুল এই অভিযোগ এমন সময় এনেছেন যখন বিহার রাজ্যের ভোটার তালিকা সংশোধন নিয়েও চলছে তুমুল বিতর্ক। তবে নির্বাচন কমিশনের দাবি, ডুপ্লিকেট ও মৃত ভোটারদের বাদ দিতেই এই সংশোধনী আনা হচ্ছে। তবে ইসির এসব যুক্তি মানতে নারাজ বিরোধীরা। এ নিয়ে মঙ্গলবার বিরোধী সাংসদরা নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন তুললে সংসদে শুরু হয় শোরগোল। পরে অধিবেশন স্থগিত করা হয়। ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ করে ইন্ডিয়া জোট। ভোট চুরির এবারের লোকসভা ভেঙে দেওয়া হোক, কেননা নভেম্বরে বিহার বিধানসভা নির্বাচনেও এর প্রভাব পড়বে। এদিকে বিরোধীদের এসব অভিযোগ অমূলক দাবি করে তা অস্বীকার করেছে মোদী সরকার, নাকচ করেছে দেশটির নির্বাচন কমিশনও। আসমাতুলি, নিউজ 24। বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি আজও সংকটাপন্ন। 2024 সালে শতাধিক দেশের পরিস্থিতি নিয়ে মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যেখানে ভারত, মিয়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, গাজা থেকে শুরু করে মধ্য আফ্রিকা, উজবেকিস্তান সহ প্রায় প্রতিটি অঞ্চলে সাধারণ মানুষের উপর দমন, সংঘাত ও বিচারহীনতা চলছেই। 150টির বেশি দেশের 2024 সালের পরিস্থিতি নিয়ে মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যেখানে বিশ্বের 3টি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশীয় দেশ ভারত, পাকিস্তান ও মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। জাতিসংঘ সমর্থিত তদন্তে উঠে এসেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে পদ্ধতিগত নির্যাতন ও সহিংসতার ভয়াবহ চিত্র। প্রতিবেদন বলছে, আটকদের উপর ইলেকট্রিক শক, সংঘবদ্ধ ধর্ষণ, আগুনে পোড়ানো সহ নানাভাবে নিষ্ঠুরতা চালানো হয়েছে। সবচেয়ে ভয়াবহ তথ্য, 2 বছরের শিশু পর্যন্ত আটকে রাখার ঘটনা। ভারতের চিত্র একই। দেশটির মণিপুরে কুকি ও মেইতে গোষ্ঠীর সংঘাতে ঘটেছে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘন। পুলিশ এনকাউন্টার ও হেফাজতে মৃত্যুর অভিযোগ বেড়েছে আগের চেয়ে বেশি। সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে চাপে পড়ছেন গণমাধ্যম কর্মীরা। পাকিস্তানের পরিস্থিতি খুব ভিন্ন নয়। একই প্রতিবেদনের তথ্য বলছে, বেলুচিস্তানে নিখোঁজ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চাপে এবং বিচার বহির্ভূত হত্যার ঘটনা 2023 সালের তুলনায় বেড়েছে। এদিকে গাজার মানবাধিকার পরিস্থিতি 2024 সালে আরও অবনতির দিকে গেছে। ইসরায়েলি হামলা, অবরোধ, খাদ্য সংকট এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধ্বংসের ফলে গাজার সাধারণ জনগণ চরম মানবিক সংকটের সম্মুখীন হয়েছে। আফরিন মৌ, নিউজ 24। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি অনেকটা বেড়ে 29,100 কোটি ডলারে দাঁড়িয়েছে। সরকারের আয় যতটা বেড়েছে, খরচ বেড়েছে তার চেয়ে অনেক বেশি। বুধবার এক প্রতিবেদনে তথ্য দিয়েছে রয়টার্স। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক থেকে 2,100 কোটি ডলার বাড়তি আয় হওয়ার পরেও এই ঘাটতি তৈরি হয়েছে। এই এক মাসেই সরকারের মোট খরচ হয়েছে 63,000 কোটি ডলার, যা ওই মাসের জন্য একটি নতুন রেকর্ড। এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।